আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই একটি প্রশ্ন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি একজন মানুষ আবিষ্কার করেছেন, নাকি এটি হাজারো বিজ্ঞানীর বহু বছরের গবেষণার ফল? অনেকেই মনে করেন এআই একজনের তৈরি, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রযুক্তি যার ধারণা ধীরে ধীরে গড়ে উঠেছে। 1956 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি জনপ্রিয় করেন এবং সেই কারণে তাকে অনেক সময় ফাদার অফ এআই বলা হয়। তবে এআই তৈরিতে আরো অনেক গবেষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেমন এবং আরো অসংখ্য বিজ্ঞানী। অর্থাৎ এআই কোনো একজন ব্যক্তির আবিষ্কার নয়, এটি কয়েক দশকের গবেষণা, গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তির সম্মিলিত ফল। আজ পৃথিবীতে এআই নিয়ে চলছে এক বিশাল প্রতিযোগিতা। প্রতিদিন নতুন নতুন মডেল আসছে, আগের গুলো আরো স্মার্ট, আরো দ্রুত এবং আরো শক্তিশালী হয়ে। প্রথমেই কথা বলিনি, এটি তৈরি করেছে লেখালেখি, পড়াশোনা, কোডিং, আইডিয়া তৈরি, অনুবাদ, গবেষণা এবং সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় এআই। এরপর রয়েছে যার জন্য তৈরি করেছে, এটি ওয়েব সার্চ এবং বিভিন্ন গুগল সেবার সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পরিচিত। আরেকটি আলোচিত নাম হলো, এটি তৈরি করেছে দীর্ঘ লেখা বিশ্লেষণ, যুক্তি নির্ভর উত্তর এবং ডকুমেন্ট নিয়ে কাজের ক্ষেত্রে অনেক ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয়। এছাড়াও রয়েছে যার জন্য তৈরি করেছে সামাজিক মাধ্যম ভিত্তিক তথ্য ও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরে এটি আলোচনায় রয়েছে। চীনের দিক থেকেও এসেছে শক্তিশালী প্রতিযোগী, যেমন যা কম খরচে ভালো পারফরমেন্স দেওয়ার কারণে অনেকের নজর কেড়েছে। তাহলে প্রশ্ন হলো, বর্তমানে সবচেয়ে এগিয়ে কোন এআই? এর উত্তর এক কথায় দেওয়া কঠিন, কারণ সবচেয়ে ভালো নির্ভর করে আপনি কি কাজ করতে চান তার উপর। যদি কন্টেন্ট লেখা, আইডিয়া তৈরি, পড়াশোনা, প্রোগ্রামিং বা দৈনন্দিন সহায়তার কথা বলেন, তাহলে চ্যাট জিপিটি অন্যতম শক্তিশালী পছন্দ। যদি গুগলের বিভিন্ন সেবার সঙ্গে কাজ করতে চান, তাহলে জিমিনি অনেক সুবিধাজনক হতে পারে। যদি বড় ডকুমেন্ট বিশ্লেষণ বা দীর্ঘ আলোচনায় মনোযোগ দেন, তাহলে ক্লাউড অনেকের কাছে কার্যকর। আর গবেষণা ও নতুন প্রযুক্তির দিক থেকে ডিপসিক এবং গ্রকও দ্রুত উন্নতি করেছে। ভাবুন তো, মাত্র কয়েক বছর আগেও এআই দিয়ে একটি সাধারণ অনুচ্ছেদ লিখতে কষ্ট হতো, আর এখন এআই ছবি তৈরি করতে পারে, ভিডিও তৈরিতে সাহায্য করতে পারে, গান লিখতে পারে, প্রোগ্রামিং করতে পারে, এমনকি ব্যবসার পরিকল্পনাও সাজিয়ে দিতে পারে। ভবিষ্যতে এআই আরো উন্নতি হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, ব্যবসা, বিজ্ঞান, গবেষণা এবং মহাকাশ অনুসন্ধান, প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব বাড়বে। তবে এআই যত শক্তিশালী হোক, মানুষের সৃজনশীলতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব এখনো অনেক বেশি। এআই মূলত একটি সহায়ক প্রযুক্তি যা মানুষের কাজকে আরো দ্রুত ও কার্যকর করতে পারে। এখন একটি মজার তথ্য দিই, আপনি হয়তো প্রতিদিন এআই ব্যবহার করছেন, কিন্তু বুঝতেই পারছেন না স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অনলাইন অনুবাদ, বিভিন্ন রেকমেন্ডেশন, সোশ্যাল মিডিয়ার ফিড, এমনকি অনেক ক্যামেরার ফিচারেও এআই কাজ করে। অর্থাৎ এআই আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সবশেষে যদি সংক্ষেপে বলি, এআই কোনো একজন মানুষের আবিষ্কার নয়, এটি বহু গবেষক দীর্ঘদিনের অবদানের ফল। ফাদার অফ এআই হিসেবে সবচেয়ে বেশি পরিচিত জন এমসি চার্তি। বর্তমানে চ্যাট জিপিটি, জিমিনি, ক্লাউড, গ্রক এবং ডিপসিক বিশ্বের আলোচিত এআই সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে। আর কোনটি সবচেয়ে এগিয়ে তার উপর নির্ভর করে আপনি কি ধরনের কাজ করতে চান তার উপর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান আপনার মতে ভবিষ্যতে কোন এআই সবচেয়ে জনপ্রিয় হবে। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ও চমকপ্রদ একটি ভিডিওতে।